বিশ্বকাপ শুরুর আগেই বড় বিতর্কে জড়িয়ে পড়েছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। তবে মাঠের উত্তেজনা আর মারামারি ঘটনাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। শনিবার রাতে চিলির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 2-1 গোলে জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল ইউরোপিয়ান দলটির। চতুর্থ মিনিটে রুবেন দিয়াসের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। এরপর রাফায়েল লেওয়াওসের শট পোস্টে লাগে, আর কিছুক্ষণ পর রোনালদোর নিশ্চিত গোলের সুযোগ পেয়েও রুখে দেওয়া হয়। প্রথমার্ধে 36তম মিনিটে বল জারে জড়িয়েছিলেন রোনালদো। অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়, ফলে বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত গোল শূন্যই ছিল ম্যাচ। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে প্রথমার্ধের শেষ দিকে। বাইলাইনের কাছে বল দখল নিয়ে শুরু হয় উত্তপ্ত আর বাকবিতণ্ডা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পর্তুগালের রাফায়েল লেয়াও ও চিলির আইভান রোমান মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী মেজাজ হারিয়ে রোমানকে ঘুষি মারেন লেয়াও। সঙ্গে সঙ্গে দুজনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে দ্বিতীয়ার্ধে 10 জনের দল নিয়ে খেলতে হয় উভয় দলকে। পরিস্থিতি উত্তপ্তের মধ্যেই কোচ মাঠ থেকে তুলে নেন ক্রিস্টিয়ানোকে। তার পরিবর্তে নামেন গনসালো গুয়েদেস, আর সেই বদলেই যেন সাফল্য এনে দেয়। ম্যাচের 58তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে পর্তুগালকে এগিয়ে দেন গুয়েদেস। এরপর 75 মিনিটে বুনো ফার্নান্দেসের ব্যবধান দ্বিগুণ করেন। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার 29তম গোল। ইনজুরি টাইমে লুকাস সেপেদা চিলির হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার জন্য তার যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন পর্তুগাল। বিশ্বকাপের আগে পর্তুগাল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। আর 17 জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। অন্যদিকে একই রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে হারিয়েছে জার্মানি, আর নিউজিল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে মাঠের উত্তেজনা, বিতর্ক আর জয় সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পর্তুগাল। শরীফুল ইসলাম, ক্রিকনেক্স।